শুক্রবার ছুটির দিন হওয়া সত্ত্বেও কেন জানি সপ্তাহের এই দিনটাই সবথেকে বেশি ব্যস্ত থাকি। এটা হচ্ছে একটা র্যান্ডম ফ্রাইডে র্যান্ডম ব্লগ, যেটা অনেকদিন আগে আমি ক্যাপচার করে রেখেছিলাম, বাট এডিট করার অভাবে আপলোডই করা হচ্ছিল না। তো ফাইনালি আজকে বসলাম এডিট করে আপলোড করতে, আর আজকেও ফ্রাইডে, সো ভাবলাম আজকেই তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই জানালা খুলে দেখলাম চারিদিকে মেঘলা মেঘলা একটা ওয়েদার, মনে হচ্ছে এখনই বুঝি বৃষ্টি নামবে। এরপর সোজা ঢুকে পড়লাম কিচেনে আর এক কাপ কফি বানিয়ে নিলাম। এর মাঝেই বারান্দায় গিয়ে দেখি বৃষ্টি হওয়া তো দূরে থাক, চারিদিকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, খুবই সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে এই টাইমের মধ্যে। তো এত সুন্দর রৌদ্র ঝলমলে ওয়েদার দেখে আমার মন ভালো হয়ে গেল, তাই গাছগুলোতে একটু পানি স্প্রে করলাম। এরপর চলে গেলাম ব্রেকফাস্ট রান্না করার জন্য। আর আজকে ব্রেকফাস্টে বানাবো চিকেন আলু দিয়ে সবজি খিচুড়ি, এর মধ্যে আরো 2-3 রকমের ডাল মিক্সড ছিল। তো সবজি খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপর শাওয়ার নিয়ে দুপুরের নামাজ কমপ্লিট করে সবাই মিলে রেডি হয়ে পড়লাম মাওয়া যাওয়ার উদ্দেশ্যে। আজকের লাঞ্চটা আমরা মাওয়াতে করবো, বাট বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই তো আমাদের অবস্থা একেবারেই খারাপ, কারণ বাইরে প্রচুর রোদ আর প্রচুর গরম আবহাওয়া। এর মাঝেই বাসের জন্য ওয়েট করছিলাম, আর রাস্তায় দেখলাম সোডা বিক্রি হচ্ছে, তাই ঠান্ডা ঠান্ডা সোডা নিয়ে নিলাম। এদিকে সোডা নিতে গিয়ে মাওয়াতে যাওয়ার বাসটা মিস করে ফেলি। এরপরে অনেকক্ষণ ওয়েট করার পরও কোনো ফাঁকা ভালো বাস পেলাম না, তো অবশেষে সিএনজিতে করে আমাদের যেতে হবে। একটা সিএনজি ভাড়া করলাম আর বের হয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। মাওয়াতে যাওয়ার রাস্তাটা তো ভীষণই সুন্দর। আমার মনে হয় ঢাকায় যতগুলো রাস্তা আছে তার মধ্যে এই মাওয়া ঘাটে যাওয়ার রাস্তাটা সব থেকে বেশি সুন্দর। এছাড়াও আরো বেশ সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি যেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো প্রায় 2 ঘন্টার জার্নি শেষে অবশেষে বিকাল 4টার দিকে আমরা মাওয়াতে এসে পৌঁছেছি। এরপর মাওয়া ঘাটের একদম সাথেই চলে আসলাম, যেখানে অনেকগুলো রেস্টুরেন্ট লাইন বাই লাইন দাঁড়িয়েছিল। কোনটাতে যে আমরা লাঞ্চ কমপ্লিট করবো আমরা অনেক বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম। এরপর রূপালী ইলিশ রেস্টুরেন্ট নামে এই রেস্টুরেন্টটাতে আমরা ঢুকে পড়লাম। এরপরে ওরা ইলিশ মাছ দেখাচ্ছিল, তো সেখান থেকে আমরা একটা পছন্দ করে দিলাম, যেটা ওরা এখন আমাদেরকে ফ্রাই করে দেবে, ইলিশের লেস ভর্তা করে দেবে, বেগুন ভাজি করে দিবে, আর সবকিছু আমাদের চোখের সামনেই করে দেবে। এর মাঝে ওরা আমাদের বেগুন ভাজি, ইলিশ ভাজি আর ইলিশের লেস ভর্তা রেডি করে ফেললো। এর সাথে আমরা আরো বেশ কয়েকটা ভর্তাও নিয়েছিলাম। তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর ওরা কিভাবে লেস ভর্তা করেছিল বা কিভাবে মাছ ভাজি করেছিল এই সবকিছুর একটা আলাদা ডিটেলস ব্লগ তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো ইনশাল্লাহ। তো লাঞ্চ কমপ্লিট করে একটা কোকা কোলা নিয়ে বের হয়ে পড়লাম, আর বের হয়ে দেখি রেস্টুরেন্টের সাথে একটা পুকুর, যেটাতে অনেকগুলো কালারিং হাঁস ঘুরে বেড়াচ্ছিল, দেখতে অনেক বেশি কিউট লাগছিল। এরপর আমরা একটা অটো নিয়ে নিলাম, এখন যাব হচ্ছে পদ্মা নদীর ধারে। আর পদ্মা নদীর ধারে এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়, তো সামনের দিকে এগিয়ে গেলাম নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। পদ্মা নদীটা কিন্তু আসলে অনেক বেশি বড় আর অনেক বেশি সুন্দর, আর ওই সাইডে ব্রিজটাও দেখা যাচ্ছে, এই কারণে নদীর সৌন্দর্য কিন্তু আরো বেড়ে গিয়েছে। ক্যামেরা জুম করে ব্রিজের ছবি তুলতে গিয়ে দেখি ব্রিজের মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে, আসলে অনেক বেশি কিউট লাগছিল ব্যাপারটা। এরপরে আরেক সাইডে তাকিয়ে দেখি এখানে নৌকায় চড়ার সুযোগ আছে, মানে নৌকা ভ্রমণ করার। পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করব ভাবতেই অনেক বেশি খুশি লাগছিল। আর পার পার্সন মাত্র 100 টাকায় 30 মিনিটের জন্য নৌকা ভ্রমণ করার সুযোগ আছে, তাই আমরা সবাই মিলে উঠে পড়লাম নৌকা ভ্রমণ করতে পদ্মা নদীতে। এই মুহূর্তটা কিন্তু আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। নৌকাটা বেশিরভাগ সময় পদ্মা ব্রিজের আশেপাশে ঘুরছিল, এই কারণে পদ্মা ব্রিজ অনেক কাছ থেকে দেখেছি, অনেক বেশি ভালো লাগছিল। আর আমরা একদম শেষ বিকালের দিকে গিয়েছিলাম, এর ফলে শেষ বিকালের মুহূর্ত, সন্ধ্যার সানসেট, এরপর সন্ধ্যার পরের মুহূর্তটাও এনজয় করেছি। 3টা সময় একসাথে এনজয় করেছি, অনেক বেশি ভালো লাগছিল মুহূর্তটা। তোমরা কারা কারা পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করেছো অবশ্যই কমেন্টে জানাবে। 30 মিনিটের নৌকা ভ্রমণ শেষে বের হয়ে পড়লাম, আর মাওয়া ঘাট থেকে মাওয়া ঘাটের বিখ্যাত মিষ্টি নিতে চলে গেলাম। মাওয়া ঘাটের এই সাদা মিষ্টিটা তো অনেক বেশি বিখ্যাত। এরপরে চলে গেলাম মাওয়া ঘাটের আরেকটা বিখ্যাত জায়গায়, লিফ লঞ্চে, যেটা পুরোটাই গ্রিন ভাইবস দিয়ে তৈরি, অনেক বেশি সুন্দর একটা জায়গা। এর আগেও একবার এসেছিলাম, তবে ঈদের পরে আসার কারণে এত পরিমাণে ভিড় ছিল যে এটার সৌন্দর্য একদমই উপভোগ করতে পারিনি। তো এখান থেকে বের হয়ে দেখলাম পাঁচমিশালি চা নামে একটা চায়ের দোকান। তো চায়ের দোকানের নামটা দেখে অনেক বেশি ইন্টারেস্টিং লাগলো, তো ভাবলাম এখান থেকে চা অর্ডার করি। ওদের কাছে মালাই চা অর্ডার করেছিলাম, যেগুলোর পার কাপ প্রাইস ছিল 50 টাকা করে। চাটা মোটামুটি ভালো ছিল। এরই মাঝে প্রায় 9টা-10টা বেজে গেছে, তো চা খেয়ে আমরা সিএনজিতে করে আবার বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এরপরে আজকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।